অবৈধভাবে বসবাস করা অন্তত ৫ লাখ প্রাপ্তবয়স্ক এবং ৫০,০০০ তরুণ তরুণীকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই উদ্যোগের আওতায় যে কোনো মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় ৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে নির্বাচনের বছরে বাইডেনের এই পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাচন পরিকল্পনার ঘোর বিপরীত। বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় ৫ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। এর জন্য একজন অভিবাসীর গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের এমন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা বাবার ২১ বছর বয়সের কম বয়সী প্রায় ৫০,০০০ অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে ৩ বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাবেন। তাছাড়া এর মধ্যে তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে আসন্ন নির্বাচনে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে থাকার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। কারণ জো বাইডেনের বর্তমান মেয়াদে নাগরিকত্ব প্রত্যাশী অভিবাসীরা শুধু আবেদন করতে পারবেন। তাদের সেই আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরে। জো বাইডেনের পূর্বসূরি প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রতি তেমন সহানুভূতিশীল নন। ২০১৬ সালের নির্বাচনে তার জয়ের অন্যতম নিয়ামক ছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত এবং অভিবাসী ইস্যুতে তার কঠোর মনোভাব। এমনকি ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পরেও নিজের অবস্থান থেকে তেমনভাবে সরেননি ট্রাম্প। অন্যদিকে জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে বেশি সহানুভূতিশীল। চলতি মাসের জুন মাসের শুরুতে অবশ্য তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে যেসব অভিবাসন প্রত্যাশী অবস্থান নিয়েছেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে না। তবে অভিবাসীদের পক্ষের আইনজীবীরা এবং ডেমোক্রেটিক পার্টির কয়েকজন নেতা এই ইস্যুতে বাইডেনের ব্যাপক সমালোচনার পর মঙ্গলবারের এই ঘোষণা দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।